প্রতিটি স্কুলের সবচেয়ে বড় টিএলএম হচ্ছে ব্ল্যাকবোর্ড, যা দিয়ে ছবি আঁকা, বিভিন্ন অক্ষর পরিচয় বা বিভিন্ন তথ্য ছাত্রছাত্রীর সামনে তুলে ধরা হয়। সেটি যখন অপরিচ্ছন্ন হয়ে যায় তখন তাতে লেখা বড়ই দুষ্কর হয়ে যায়। সেই সমস্যার কথা অনুভূত হয় আমাদের এশিয়ান পেন্টসের কাছে, এবং তাদের সুন্দর প্রচেষ্টায় তৈরি হয়েছে 3 ম্যাঙ্গোস ব্ল্যাকবোর্ড কালার। সেটি আপনারা ব্যবহার করলে আপনার ব্ল্যাকবোর্ড যে কোনো বেসের উপরেই তৈরি হবে। আপনি যদি কোনো লোহার ধাতব পাতের উপরে আপনি ব্ল্যাকবোর্ড তৈরি করতে চান, তারপর আপনি মেটাল প্রাইমার দিয়ে আপনি ব্ল্যাকবোর্ড কালার দিয়ে দেন। আপনি যদি কোনো কাঠের প্লাই বা কাঠের জিনিসের উপর আপনি ব্ল্যাকবোর্ড তৈরি করতে চান, তারপরে কাঠের প্রাইমার দিয়ে আপনি এই ব্ল্যাকবোর্ড কালারটা দিয়ে দেন। আর আপনি যদি চান যে আপনি দেওয়ালের উপরে সিমেন্টিয়াস কোনো বেসের উপরে ব্ল্যাকবোর্ড তৈরি করতে চান, তাহলে আপনি সেই দেওয়ালের উপরে ওয়াল প্রাইমার দিয়ে তারপরে ব্ল্যাকবোর্ড পেন্ট ব্যবহার করলে পরে আপনার সেখানে ব্ল্যাকবোর্ড তৈরি হয়ে যাবে এবং লেখা সুন্দরভাবে আপনার কাজ চলবে। এছাড়া আমরা যে স্কুলে ব্ল্যাকবোর্ডগুলি ব্যবহার করে থাকি, সেগুলো দেখা যায় যে দীর্ঘদিন ব্যবহারের ফলে আপনার অতিরিক্ত উজ্জ্বল হয়ে যায়, অনেক সময় অতিরিক্ত মসৃণ হয়ে যায়, যার জন্য সেটার উপর চক দিয়ে লেখা যায় না। অথবা কখনো কখনো দেখা যায় যে আপনার অতিরিক্ত ব্যবহারের ফলে সেটা সাদা টাইপের হয়ে গেছে, তখন তার উপরে আপনি এই পেনটা ডাইরেক্ট ব্যবহার করে দেন। ডাইরেক্ট ব্যবহার করে দিলেও আপনার আবার ব্ল্যাকবোর্ড নতুনকার মতো হয়ে যাবে। এবং যেহেতু এই পেনটাতে আপনার ম্যাট ফিনিশ পেন্ট, সেহেতু আপনার ব্ল্যাকবোর্ড চকচকে হয়ে গেলেও সুন্দরভাবে তখন লেখা যাবে। তাছাড়া আপনার যদি ফ্যাকাশেও হয়ে যায়, আপনার এটা সুন্দরভাবে লেখার জন্য বেশ তৈরি হয়ে যাবে। কোনো চিন্তা নেই, আমি গ্রাউন্ড লেভেলেই কাজটা করেছি, হাতে কলমে করেছি এবং রেজাল্ট পেয়েছি। সেই জন্য আপনাদের সামনে সুন্দরভাবে এই জিনিসটাকে উপস্থাপন করলাম, যাতে আপনারা এই কাজটি নিজের স্কুলে করে আপনারাও সুরাহা পান, আপনাদের ব্ল্যাকবোর্ডে লেখা মুক্তর মতো হবে এবং ছেলেদের জীবন এবং ছেলেদের ভবিষ্যৎ আপনার সুন্দরভাবে উজ্জ্বলভাবে সামনের দিকে উঠে আসবে। ধন্যবাদ। যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে বা তাদের পড়াশোনার জন্য একটা রিডিং রুম আছে, আমি প্রত্যেকটা অভিভাবকের কাছে অনুরোধ করব যে তারা যেন তাদের সেই রুমটাতে একটা যেন ব্ল্যাকবোর্ড বানিয়ে দেন। কিচ্ছু না, আপনার পুট্টির ওয়াল যেমন আছে তার উপরে নর্মাল যে প্রাইমার হয়, সেই প্রাইমার দেওয়ার পর ব্ল্যাকবোর্ড পেন্ট দিয়ে একটা পোর্শন আপনি সেই বাচ্চার জন্য ব্ল্যাকবোর্ড বানিয়ে দেন, যাতে তারা তাদের যে মেধার বিকাশ এবং মেধার প্রকাশ সেটা করতে পারে, স্বাভাবিক ছন্দে বেড়ে উঠবে। তাদের মনের বিভিন্ন ভাব তারা বিভিন্নভাবে বিভিন্ন আকারে আপনার বাড়ির দেওয়ালের অন্যত্র প্রকাশ না করে ব্ল্যাকবোর্ডে প্রকাশ করবে।